জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের হত্যার বিচার এবং সংস্কার শেষে নির্বাচন চাই, এমনটাই জামায়াতে ইসলামের দাবি বলেন মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের। আজ আগস্টে আন্দোলনে নিহত মাগুরা ছাত্রদল নেতা রাব্বির কবর জিয়ারতকালে তিনি কথাগুলো বলেন। জামায়াত ইসলামের দাবি, আমরা এই হত্যার বিচার আমরা চাই, সংস্কার চাই, এরপর আমাদের নির্বাচন হবে। এই জন্য দৃশ্যমান এই সংস্কার এবং বিচারগুলো জাতি দেখতে চাই। এক নম্বর হচ্ছে আমাদের চাই যে উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে এবং আধিপত্যবাদ মুক্ত করতে, যে বিশেষ করে ভারতের আধিপত্যবাদ, ভারতের গোলামি থেকে আমরা যে নতুন স্বাধীনতা আমরা লাভ করেছি, সেই স্বাধীনতার জন্য যারা গোটা বাংলাদেশে যে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে এবং আমাদের মাগুরার তার ভিতরে 10 জন। এই জন্য আজকে আমরা তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে এখানে হাজির হয়েছি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করেন। আমরা তার কবরের পাশে দাঁড়িয়ে দুটো কথা বলতে চাই। 1 বছর প্রায় চলে যাচ্ছে। এই জন্য আমরা আজকে দাবি করছি যে অতি দ্রুত এই হত্যাকারীদেরকে বিচার, দৃশ্যমান বিচারের আওতায় আমাদেরকে আনতে হবে। 2 নম্বর, আমরা দাবি করছি এই আন্দোলনে যাদেরকে আহত করেছে এবং এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা সহায়তা করেছে, তাদেরকেও দ্রুত শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। আমরা এই কারণে আমরা দাবি করছি যে অনেকেই নির্বাচন করছেন, কিন্তু এই শহীদদের বিচার, এই হত্যার বিচার দ্রুত হওয়া দরকার। এই জন্য জামায়াত ইসলামের দাবি, আমরা এই হত্যার বিচার আমরা চাই, সংস্কার চাই, এরপর আমাদের নির্বাচন হবে। এই জন্য দৃশ্যমান এই সংস্কার এবং বিচারগুলো জাতি দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে আমাদের এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা তাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে, আশা করে জানেন যে রাব্বি মৃত্যুর আগেই তার গর্ভে এসেছিল, তার একটি সন্তান আছে, সে তার পিতাকে দেখে নেই। জন্মের আগেই তার পিতা দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়েছে। আমরা এই পরিবারের জন্য, এই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তার উত্তম হয়ে যাও। আমাদের সকলের অভিভাবক আল্লাহ। আল্লাহর দোয়া নিজেই শিখিয়েছেন যে আমরা বলি হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের শহীদরা যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং যারা গাজী হিসেবে যারা এখনো আমরা বেঁচে আছি, আমাদের প্রধান দায়িত্ব এই আধিপত্যবাদ মুক্ত এবং একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা সেই কাজ করব। তাদের রেখে যায় দায়িত্ব যাতে আমরা করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমাদের বক্তব্য শেষ করছি। এখন